ইতিমধ্যেই মধ্য বঙ্গোপসাগরের ওপর কিন্তু একটি নিম্নচাপ ফুসছে, যেটি কিন্তু আস্তে আস্তে পশ্চিম দিকে অগ্রসর হওয়ার পর আস্তে আস্তে পূর্ব দিকে টার্ন নিয়ে কিন্তু মায়ানমারের দিকে অগ্রসর হবে। এর ফলে মায়ানমারে কিন্তু এখনও পর্যন্ত অতি থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা জানা যাচ্ছে আগামী 2 থেকে 3 দিন পর। তবে এই নিম্নচাপটি কিন্তু কোনো রকম ঘূর্ণিঝড়ে পরিবর্তন হওয়ার সম্ভাবনা এখনও পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে না। তবে যদি আপনাদের এখন রেডার ম্যাপে দেখায় তা দেখতে পাচ্ছেন যেটা ঘন মেঘের আস্তরণ, যেটা কিন্তু মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। সেটা কিন্তু দেখতে পাচ্ছেন যে মেঘগুলো কিন্তু ক্রমাগত মায়ানমারের দিকে অগ্রসর হচ্ছে এবং এটি পরবর্তীকালে পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হবে কিনা তা পরবর্তী ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদের জানিয়ে দেবো। তবে এটি যত সময় যাবে আস্তে আস্তে কিন্তু আরও ঘনীভূত হয়ে এটি গভীর নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে এটি আপাতত কিন্তু মধ্য বঙ্গোপসাগর অর্থাৎ হচ্ছে পোর্ট ব্লেয়ারে কিন্তু কাছাকাছি করে আন্দামান সাগরের কাছাকাছি অবস্থান করছে। তো প্রথমে ট্র্যাক যেটা সিস্টেমের কথা বলা হচ্ছে আইএমডি থেকে, সেটা দেখতে পাচ্ছেন একটা কিন্তু বিহার ঝাড়খণ্ডের মাঝামাঝি একটি ঘূর্ণাবর্ত, সাথে অসমের কাছে আর একটি ঘূর্ণাবর্ত রয়েছে, সাথে কিন্তু নিম্নচাপ যেটা বললাম মধ্য বঙ্গোপসাগরে কিন্তু অবস্থান করছে। তবে অসমে কিন্তু আজকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো দেখতে পাওয়া যাচ্ছে যে আইএমডি রিপোর্টে কি বলা যাচ্ছে, দেখতে পাচ্ছেন যে লো প্রেশার এরিয়া ওভার সেন্ট্রাল পার্টস অফ বে অফ বেঙ্গল, অর্থাৎ বুঝতে পারছেন যে বে অফ বেঙ্গল অর্থাৎ দক্ষিণ বঙ্গোপসাগরের ওপর একটা লো প্রেশার এরিয়া অবস্থান করছে, যেটা কিন্তু আগামী 12 ঘন্টায় কিন্তু আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। সাথে কিন্তু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির সাথে সাথে কিন্তু একটা লাইট মডারেটেড রেনফল হওয়ার সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছেন গাস্ট উইন্ডের সাথে, অর্থাৎ ঝোড়ো হওয়ার সাথে কিন্তু তামিলনাড়ু, পুদুচেরি, তারপর রয়েছে কোস্টাল অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, কেরালা, এখানে হচ্ছে 8 তারিখ এবং হচ্ছে 8 থেকে 9 তারিখ পর্যন্ত কিন্তু নর্থ ইস্ট ইন্ডিয়াতে কিন্তু 8 থেকে 11 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হবে। সাথে হেভি রেনফল হওয়ার সম্ভাবনা তামিলনাড়ু, কেরালা, মাহে এবং আসাম, মেঘালয়তে 8 তারিখ আজকে বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। সাথে কিন্তু 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সাথে থান্ডারস্টর্ম হওয়ার সম্ভাবনা কিন্তু 9 থেকে 11 তারিখ পর্যন্ত কিন্তু উত্তরাখণ্ড, তারপর হচ্ছে এদিকে আমাদের নর্থ ওয়েস্ট ইন্ডিয়ার বিভিন্ন যে প্রান্তগুলোতে সেখানে কিন্তু একটা হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আইসোলেটেড রেনফল যেটা কিন্তু 10 তারিখ হওয়ার কথা। এবার সাথে কিন্তু টেম্পারেচার ফোরকাস্ট দেখি 2 থেকে 3 ডিগ্রি 2 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু টেম্পারেচার রাইজ করেছে পশ্চিমের যে রাজ্যগুলো রয়েছে আমাদের ভারতবর্ষের। সাথে কিন্তু হিটওয়েভের সতর্কতা রয়েছে হচ্ছে সৌরাষ্ট্র, কচ্ছ উপকূলে 8 তারিখ হিটওয়েভ কন্ডিশন, সাথে ইস্ট রাজস্থানে 8 থেকে 9 তারিখ এবং হচ্ছে আমাদের যেটা হিটওয়েভ কন্ডিশন আর একটা তৈরি হতে পারে 8 থেকে 9 তারিখ আইসোলেটেড, সেটা কিন্তু আমাদের পশ্চিমের যে রাজ্য সেখানে কিন্তু রাজস্থানে। সাথে কিন্তু এবার আমাদের র্যাডার অ্যান্ড ম্যাপে যদি চলে আসে তা দেখতে পাচ্ছেন যে বিক্ষিপ্তভাবে কিন্তু একটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গে। আজকে 8 তারিখ দেখতে পাচ্ছেন যে 4, 5, 5টা 7টা করে কিন্তু একটা দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে একটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। তবে সেটা কিন্তু বিক্ষিপ্তভাবে হবে, হালকা থেকে মাঝারি, কোনো রকম কোথাও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আপাতত নেই। তবে কিন্তু এই আমাদের বিহার ঝাড়খণ্ডের কাছাকাছি একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর ফলে কিন্তু 10 তারিখ আগামী 2 থেকে 3 তারিখ থেকে কিন্তু একটা বৃষ্টিপাত আসছে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে। তবে কিন্তু বিহার ঝাড়খণ্ডের প্রান্তে কিন্তু 10 থেকে 11 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাত একটা হওয়ার মতো কন্ডিশন আপাতত লক্ষ্য করা যাচ্ছে। তবে এই যে নিম্নচাপের যে র্যাডারটা যেটা দেখতে পাচ্ছেন যে নিম্নচাপটা কিন্তু আস্তে আস্তে অগ্রসর হচ্ছে প্রবল বৃষ্টিপাতের সাথে সাথে একদম ঝোড়ো হাওয়া গাস্টিংয়ের সাথে অগ্রসর হচ্ছে। সেটা কিন্তু মায়ানমারে গা ঘেঁষে, অর্থাৎ হচ্ছে একদম দক্ষিণ এবং হচ্ছে মধ্য মায়ানমারে গা ঘেঁষে, অর্থাৎ বাংলাদেশের কিন্তু বেশ কয়েকটি ফরিদপুর এই যে জায়গাগুলো রয়েছে বাংলাদেশে সেখানে কিন্তু একটা বৃষ্টিপাত আসতে পারে। সাথে আমাদের দক্ষিণবঙ্গেও কিন্তু বিস্তীর্ণ যে জায়গাগুলো রয়েছে দক্ষিণের যে রাজ্যগুলো যে জেলাগুলো রয়েছে সেখানেও বৃষ্টিপাত আসতে পারে। বা 10-11 তারিখ থেকে কিন্তু উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত একটু পরিমাণ বাড়তে পারে, সেখানে কিন্তু একটা ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করতে পারে। দেখতে পাচ্ছেন পুরুলিয়া, এদিকে হচ্ছে আলিপুরদুয়ার, এদিকে হচ্ছে মালদা, বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু 10-11 তারিখ করে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে। টেম্পারেচারে যেটা বলতে গেলে সর্বোচ্চ কিন্তু কলকাতা তার পার্শ্ববর্তী জেলাগুলোতে টেম্পারেচার কিন্তু মোটামুটি 35 থেকে 36 ডিগ্রি কাছাকাছি ঘোরাফেরা করছে। এবং সাথে কিন্তু পশ্চিমের যে জেলাগুলো রয়েছে বাঁকুড়া, এদিকে পশ্চিম মেদিনীপুর, এখানেও কিন্তু টেম্পারেচারের সাথে কলকাতার টেম্পারেচারে খুব একটা আপাতত কিন্তু পার্থক্য দেখা দিচ্ছে না, অর্থাৎ সর্বোচ্চ কিন্তু 35 থেকে 36 এবং সর্বনিম্ন কিন্তু 29 থেকে 30 ডিগ্রি কাছাকাছি টেম্পারেচার কিন্তু থাকছে। সাথে পশ্চিমের যে রাজ্যগুলো রয়েছে ভারতবর্ষের সেখানে কিন্তু গুজরাট, এদিকে রাজস্থান, মহারাষ্ট্র, এখানে কিন্তু জামনগর দেখতে পাচ্ছেন, ভেরাওয়াল, এদিকে বিভিন্ন জায়গাগুলো রয়েছে কানপুর, মুম্বাই, সোলাপুর, এদিকে যে হায়দ্রাবাদ, এইদিকে যে জায়গাগুলো রয়েছে সে ইন্ডোর, যেখানে সে আহমেদাবাদ, এদিকে যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু সর্বোচ্চ 40 থেকে 41-এর কাছাকাছি টেম্পারেচার কিন্তু থাকতে পারে। সাথে তাহলে কিন্তু আগামী 2 দিনের মধ্যে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ প্রান্তে বৃষ্টিপাত আসতে পারে। তবে বিক্ষিপ্তভাবে কোনো রকম একভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আপাতত দক্ষিণবঙ্গে নেই।